গল্পের শুরুতে আমরা দেখতে পাই এক স্বপ্নবিলাসী তরুণী লেইলাকে, যার জীবন এক বাস কন্ডাক্টরের প্রেমে বাঁধা পড়ে। তাদের ভালোবাসার কাহিনী এক উন্মুক্ত বাসে নতুন মোড় নেয়। লেইলা ছিল সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, কিন্তু তার হৃদয় কেবল সেই বাস কন্ডাক্টরের জন্য উন্মাদ ছিল। সে সবসময় তার সাথে নিবিড় মুহূর্তগুলো উপভোগ করত। আমরা এরোলকে তার বন্ধু লেইলার সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পাই, যেখানে এরোল লেইলার হৃদয়ে ডুব দিচ্ছিল। লেইলাও তার ভালোবাসার ছোট জগতে বিভোর ছিল। হঠাৎ করে এরোলের প্রেমিকা জেনা সেখানে এসে পড়ে, আর তাদের এই অন্তরঙ্গ দৃশ্য দেখে খুব রেগে যায়। এরোল নিজের ছোট বিশ্বকে সামলে নিয়ে জেনার পেছনে চলে যায়। এই দৃশ্য দেখে লেইলার মন ভেঙে যায়। সে এরোলকে আটকাতে চাইলেও ততক্ষণে সে অনেক দূরে চলে গিয়েছিল। স্কুলের সব ছাত্রছাত্রীর সামনে লেইলার অপদস্থতা হয়, কারণ সে এরোলের পিছু পিছু এখানে এসেছিল। এত ছিল লেইলার স্কুল জীবনের গল্প। এখন লেইলা বড় হয়ে একজন সফল ওয়েডিং প্ল্যানার। এছাড়াও সে তার বোনের সাথে একটি রেস্টুরেন্টও চালায়। লেইলা এখন যথেষ্ট সফল হলেও তার জীবনে ভালোবাসার অভাব ছিল। এরপর লেইলা রবার্ট নামে এক কর্মচারীকে প্রলুব্ধ করে রাতের বেলায় তার সাথে সময় কাটায়, কিন্তু এতে লেইলার মন ভরে না, কারণ রবার্ট নিজের ইচ্ছামতো সবকিছু করছিল। তাদের অন্তরঙ্গ মুহূর্ত শেষ হলে লেইলা দুঃখী মনে এসব কথা তার বোনকে জানায়। তখন তার বোন মিশা তাকে নিজের পছন্দের ছেলে খুঁজে নিতে বলে। লেইলা যখন মনের শান্তি পায় না, তখন সে কিছু খেলনা ব্যবহার করে, যার কারণে তার ঘুম দেরিতে ভাঙে এবং অফিসে যেতে তার অনেক দেরি হয়ে যায়। সে সময় কোনো ট্যাক্সিও পাচ্ছিল না। এরপর বাধ্য হয়ে তাকে বাসে চড়তে হয়। বাসটি বেশ ভিড়ে ঠাসা ছিল। লেইলা যখন বাসে ওঠে, তখন তার দেখা হয় বাস কন্ডাক্টর রোকোর সাথে। রোকোকে দেখে লেইলা তার প্রতি আকৃষ্ট হতে থাকে। যখন রোকো তাকে টিকিট দেওয়ার জন্য কাছে আসে, তখন বাসের ভিড় তাদের দুজনকে খুব কাছে নিয়ে আসে। লেইলা তখন রোকোকে অনুভব করতে পারছিল, তার সুগন্ধে সে আরো বেশি আকৃষ্ট হয়। এরপর কি আর হতে পারত, লেইলা টিকিট নিয়ে তার শরীর রোকোর দিকে এগিয়ে দেয়। রোকো তার উপস্থিতি অনুভব করতে পারে। রোকোর লেইলার এই মনোভাব খুব ভালো লাগে। তাদের দুজনের মধ্যে যখন সবকিছু হচ্ছিল, তখনই লেইলার বাসস্টপ চলে আসে। লেইলা যখন বাড়ি ফিরে আসে, তখনও তার মনে রোকোর সাথে কাটানো সেই মুহূর্তগুলো ঘুরপাক খাচ্ছিল। সেই অনুভূতিগুলো তার মধ্যে এতটাই গভীর ছিল যে সে নিজের ইচ্ছাকে আর দমিয়ে রাখতে পারে না। পরের সকালে মিশা লেইলাকে দেখে তার খুশির কারণ জানতে চায়। তখন লেইলা বলে যে গতকাল তার জীবনে প্রথমবার এত ভালো লেগেছিল। সে রোকোর সম্পর্কে সবকিছু মিশাকে জানায়। তখন মিশা তাকে রোকোকে খুঁজে বের করার পরামর্শ দেয়। তাই আজও লেইলা বাসেই অফিস যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার ভাগ্য ততটা ভালো ছিল না, কারণ আজ রোকোর জায়গায় অন্য একজন কন্ডাক্টর এসেছিল, যার কাছ থেকে লেইলা জানতে পারে রোকো তার বাড়িতে গেছে। অন্যদিকে আমরা রোকোকে তার বাড়িতে দেখতে পাই। এখানে এসে সে তার মেয়ে মায়া এবং স্ত্রী ক্যাথরিনের সাথে দেখা করে। রোকো আর ক্যাথরিন বাইরেই থাকতো এবং তাদের মেয়ে হওয়ার পরেও তারা এখনো বিয়ে করেনি। রোকো তার মেয়েকে খুব ভালোবাসতো, কিন্তু ক্যাথরিন তাকে ততটা পাত্তা দিত না, কারণ সে ভালো টাকা উপার্জন করত না। এখানেই আমরা স্যামের সম্পর্কে জানতে পারি, যে রোকোর চাচাতো ভাই এবং সে সবসময় ক্যাথরিনকে সাহায্য করত। রাতে যখন ক্যাথরিন ঘুমাচ্ছিল, তখন রোকো তার কাছে আসার চেষ্টা করে, কিন্তু ক্যাথরিন তাকে পাত্তা দেয় না। এরপর রোকো তার অঙ্গুলির জাদু দেখায়, যার কারণে ক্যাথরিন মনের দরজা খুলে দেয়। এরপর রোকো দেরি না করে তার ভালোবাসার প্রকাশ ঘটায়। অন্যদিকে আমরা রোকোকে তার বাড়িতে দেখতে পাই। এখানে এসে সে তার মেয়ে লেইলা এবং স্ত্রী ক্যাথরিনের সাথে দেখা করে। রোকো আর ক্যাথরিন বাইরেই থাকতো এবং তাদের মেয়ে হওয়ার পরেও তারা এখনো বিয়ে করেনি। রোকো তার মেয়েকে খুব ভালোবাসতো, কিন্তু ক্যাথরিন তাকে ততটা পাত্তা দিত না, কারণ সে ভালো টাকা উপার্জন করত না। এখানেই আমরা স্যামের সম্পর্কে জানতে পারি, যে রোকোর চাচাতো ভাই এবং সে সবসময় ক্যাথরিনকে সাহায্য করত। রাতে যখন ক্যাথরিন ঘুমাচ্ছিল, তখন রোকো তার কাছে আসার চেষ্টা করে, কিন্তু ক্যাথরিন তাকে পাত্তা দেয় না। এরপর রোকো তার অঙ্গুলির জাদু দেখায়, যার কারণে ক্যাথরিন মনের দরজা খুলে দেয়। এরপর রোকো দেরি না করে তার ভালোবাসার প্রকাশ ঘটায়। এদিকে লেইলা নিয়মিত বাসে যাতায়াত করছিল, এই ভেবে যে একদিন তার আবার রোকোর সাথে দেখা হবে। একদিন যাতায়াত করতে করতে তার রোকোর সাথে দেখা হয়ে যায়। যখনই লেইলা সুযোগ পায়, সে রোকোর হাত ধরে তার প্রতি আকর্ষণ প্রকাশ করে এবং তাকে গভীরভাবে অনুভব করতে শুরু করে। এরপর ধীরে ধীরে তারও মন ভরে ওঠে। এরপর সে তার অঙ্গুলি লেইলার মন ছুঁয়ে দেয় এবং তার কাজ শুরু করে। এই সফর শেষ করার পর রোকো যখন বাস স্ট্যান্ডে আসে, তখন সে তার মালিকের কাছে কিছু টাকা অগ্রিম চায়, কিন্তু তার বস তাকে টাকা দিতে অস্বীকার করে। বাড়ি আসার পর রোকো এবং ক্যাথরিনের মধ্যে ঝগড়া হয়। এরপর রোকো তার কাজের জন্য শহরে আসে। যখন সব বাস ড্রাইভার এক জায়গায় জড়ো হয়ে তাস খেলছিল, তখনই লেইলা রোকোর সাথে দেখা করতে এখানে আসে। সে তখন খুব সুন্দর একটি লাল পোশাক পরেছিল। সে রোকোকে তার কাছে ডাকে। এরপর রোকো তাকে নিয়ে দুটি বাসের মাঝখানে যায়। তারা দুজনে এখানে কথা বলে, কিন্তু যখন তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না, তখন তারা সেখানেই অন্তরঙ্গ হয়। তখনই তারা কারো পায়ের আওয়াজ শুনতে পায়, তাই তারা বাসের ভিতরে চলে যায়। এরপর রোকো বাসের ভিতরে গিয়ে গাড়িকে পঞ্চম গিয়ারে লাগিয়ে
গিয়ে লেইলার সাথে মেতে ওঠে। সে লেইলাকে এখানে অনেকবার পরম তৃপ্তিতে পৌঁছে দেয়। সকালে ব্রেকফাস্ট বানাতে গিয়ে লেইলা তার সব গল্প মিশাকে জানায়। লেইলাকে খুব খুশি দেখে মিশা তাকে রোকোর সাথে সম্পর্কে জড়াতে বলে। লেইলাও এখন এটাই চাইছিল, তাই সে রোকোর সাথে একটি রেস্টুরেন্টে দেখা করতে যায়। এখানে রোকো লেইলাকে সব সত্যি কথা বলে। সে বলছে যে সে তার প্রেমিকার সাথে লিভ ইন সম্পর্কে আছে এবং তাদের একটি 8 বছরের মেয়েও আছে। এটা শুনে লেইলা বেশ হতবাক হয়। রোকো এখন এই সবকিছু শেষ করতে চাইছে, তাই সে এই সমস্ত সম্পর্ক ছিন্ন করে সেখান থেকে যেতে থাকে। কিন্তু লেইলা তার পিছু নেয় এবং একটি ফাঁকা রাস্তার কোণে গিয়ে তার সাথে জড়িয়ে পড়ে। রোকো তার ছোট বিশ্বের জন্য জায়গা তৈরি করে এবং সে লেইলার হৃদয়ে আরো একবার ডুব দেয়। রোকোর এই পারফরম্যান্সের পর লেইলা খুব খুশি ছিল, তাই রোকো এখন লেইলার সাথে তার বাড়িতে চলে আসে। লেইলা যখন অফিস থেকে বাড়ি আসে তখন রোকো তার জন্য চিকেন স্যুপ বানিয়ে রাখে এবং সে নিজের হাতে তাকে খাওয়ায়। খাবার খাওয়ার পর রোকো তার জিভ টাং ব্যবহার করে লেইলাকে প্রলুব্ধ করে। কিছুক্ষণ পর তারা লং ড্রাইভে যায়। মাঝ রাস্তায় লেইলার মন ভরে যায়। এরপর সে রোকোর হাত ধরে তার মনের গভীরে ডুব দিতে বলে। কিছুক্ষণ পর তারা বাড়ি আসে। রোকো এখানে আবার লেইলার সাথে মেতে ওঠে। লেইলা এখন রোকোর সাথে খুব খুশি ছিল, তাই সে রোকোকে একটি দামি ঘড়ি উপহার দেয়। এই উপহার দেওয়ার সময় সে রোকোকে বলে যে সে সব সময় তার সাথে থাকতে পারে, যদি সে তার সাথে থাকে তাহলে সে তাকে টাকাও দেবে। কিন্তু রোকো এখানে টাকা নিতে পরিষ্কারভাবে অস্বীকার করে। রোকোর এই কথা লেইলার খুব ভালো লাগে। পরের বার যখন লেইলা মিশার সাথে দেখা করে তখন আবার মিশা লেইলাকে জ্ঞান দেয়। সে বলে যে তোমাকে ধীরে ধীরে রোকোর হৃদয়ে জায়গা করে নিতে হবে। লেইলা রাতে রোকোর ওয়ার্কশপে যায় যেখানে রোকো একা কাজ করছিল। এখানে সে রোকোকে জানায় যে তাকে আজ পর্যন্ত জীবনে কখনো ভালো সঙ্গী মেলেনি, সবাই তাকে ছেড়ে চলে গেছে যখন সে নিজের সবকিছু তাদের দিয়েছে। এই সমস্ত কথা সত্যি ছিল, তাই লেইলা এই সব বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ে। রোকো তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার কাছে যায়। এরপর রোকো নিজের ক্ষমতা দেখিয়ে আবারও চমৎকার কিছু করে। প্রতিবারের মতো এবারও লেইলা খুব খুশি হয়। এখানেই লেইলা রোকোর সাথে অন্য শহরে ঘোরার পরিকল্পনা করে। এছাড়াও সে তাকে তার বাড়ির চাবিও দেয়। পরের দিন রোকো ক্যাথরিনের সাথে দেখা করার জন্য তার বাড়িতে যায়। এখানে আসতেই তার আবার ক্যাথরিনের সাথে ঝগড়া হয়, কারণ রোকো মায়ের স্কুলের টাকার ব্যবস্থা করতে পারেনি, তাই ক্যাথরিন সেই টাকা স্যামের কাছ থেকে নিয়েছিল। ক্যাথরিন রোকোর টাকা না থাকার অনেক মজা ওড়ায়। ক্যাথরিন তাকে এও বলে যে সে তার সাথে খুশি নয়, সে তার সাথে কেবল বাধ্য হয়ে থাকছে। রোকোর মন খুব বিক্ষিপ্ত ছিল, তাই সে আরাম করার জন্য লেইলার সাথে বাইরে যেতে চাইছিল। লেইলাও বাস স্ট্যান্ডে তার অপেক্ষা করছিল। রোকো এখানে আসছিল, কিন্তু তখনই তার কাছে স্যামের ফোন আসে। স্যাম তাকে জানায় যে ক্যাথরিন হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। এখন রোকো লেইলার সাথে দেখা করার পরিকল্পনা বাতিল করে ক্যাথরিনকে দেখতে তার কাছে যায়। এখানে এসে সে জানতে পারে যে ক্যাথরিন গর্ভবতী। এটা শুনে রোকো খুব হতবাক হয়। পরের দিন রোকো ক্যাথরিনের সাথে দেখা করার জন্য তার বাড়িতে যায়। এখানে আসতেই তার আবার ক্যাথরিনের সাথে ঝগড়া হয়, কারণ রোকো মায়ের স্কুলের টাকার ব্যবস্থা করতে পারেনি, তাই ক্যাথরিন সেই টাকা স্যামের কাছ থেকে নিয়েছিল। ক্যাথরিন রোকোর টাকা না থাকার অনেক মজা ওড়ায়। ক্যাথরিন তাকে এও বলে যে সে তার সাথে খুশি নয়, সে তার সাথে কেবল বাধ্য হয়ে থাকছে। রোকোর মন খুব বিক্ষিপ্ত ছিল, তাই সে আরাম করার জন্য লেইলার সাথে বাইরে যেতে চাইছিল। লেইলাও বাস স্ট্যান্ডে তার অপেক্ষা করছিল। রোকো এখানে আসছিল, কিন্তু তখনই তার কাছে স্যামের ফোন আসে। স্যাম তাকে জানায় যে ক্যাথরিন হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। এখন রোকো লেইলার সাথে দেখা করার পরিকল্পনা বাতিল করে ক্যাথরিনকে দেখতে তার কাছে যায়। এখানে এসে সে জানতে পারে যে ক্যাথরিন গর্ভবতী। এটা শুনে রোকো খুব হতবাক হয়। অন্যদিকে রোকোর দেখা না পেয়ে লেইলা তাকে খুঁজতে খুঁজতে গ্যারেজে যায়। এখানে এসে সে জানতে পারে রোকো আবার বাবা হতে চলেছে। এটা শুনে লেইলার হৃদয় আবারও ভেঙে যায়, কারণ রোকো তাকে বলেছিল যে ক্যাথরিন এবং তার সম্পর্ক ভালো চলছে না। নিজের কষ্ট ভুলতে লেইলা মিশার সাথে একটি ক্লাবে যায়। লেইলা যখন মিশার সাথে বসেছিল তখনই একজন ছেলে তাকে ঘোর যাচ্ছিল। এরপর সে লেইলাকে তার বাড়িতে নিয়ে যায়। লেইলাও তার সাথে যেতে রাজি হয়ে যায়। বাড়িতে যাওয়ার পর শুরুর দিকে সেই ছেলেটি খুব ভালো করে, কিন্তু যেই সে কাপড় খোলে সে ছ্যাঁচড়ার মতো আচরণ করে। এই সব দেখে লেইলা সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। কিছুদিন পর রোকো লেইলার সাথে দেখা করার জন্য তার বাড়িতে আসে। এখানে এসেই রোকো তাকে সরি বলে, কারণ সেদিন সে তার সাথে দেখা করতে পারেনি। কিন্তু এখন সে তার স্ত্রীকে ছেড়ে তার কাছে চিরদিনের জন্য আসতে চায়। কিন্তু লেইলার মনে তার চরিত্র নিয়ে সন্দেহ হচ্ছিল, কারণ তার সন্তান হতে চলেছে এবং এমন সময় সে তার প্রেমিকাকে ছেড়ে তার কাছে এসেছে। হতে পারে ভবিষ্যতে রোকো তার সাথেও একই রকম করবে। এই সব শোনার পর রোকো বড় শান্তভাবে লেইলাকে তার বাড়ির চাবি ফিরিয়ে দেয়। এরপর রোকো কিছু না বলে সেখান থেকে ফিরে যায়। রোকো যখন তার বাড়ি থেকে ফিরে যাচ্ছিল তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখি রোকো একবার না জানিয়ে তার বাড়িতে যায়। সেখানে রোকো দেখে যে গর্ভবতী হওয়া সত্ত্বেও ক্যাথরিন তার ভাই স্যামের সাথে অন্তরঙ্গ অবস্থায় আছে। এটা দেখে রোকো খুব রেগে যায়। রোকোকে এত রাগে দেখে স্যাম তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে
যায় এবং যেতে যেতে বলে যে সে ক্যাথরিন এবং মায়ার খেয়াল তার চেয়ে বেশি রাখে, যা সত্যিও বটে। ক্যাথরিনও খুব রেগে যায় এবং সে কাঁদতে কাঁদতে রোকোকে জানায় যে তার পেটে যে বাচ্চাটি আছে সেটি স্যামের এবং এখন সে তাকে নয়, স্যামকে ভালোবাসে। এটা শুনে রোকো খুব হতবাক হয় এবং এখন সে তাদের দুজনের খুশির জন্য নিজের বাড়ি ছেড়ে লেইলার কাছে গিয়েছিল, কিন্তু লেইলাও তাকে গ্রহণ করেনি। এরপর রোকো এখন তার জীবন গ্যারেজেই কাটাতে থাকে। অন্যদিকে ইলার হৃদয় ভেঙেছিল, তাই সে এখন বেশ চুপচাপ থাকে। সে এখন তার কাজে অতিরিক্ত সময় দেয় যাতে সে নিজেকে ব্যস্ত রাখতে পারে এবং রোকোর কথা মনে না পড়ে। মিশা যখন ইলার এই অবস্থা দেখে তখন সে তাকে অন্য ছেলেদের সাথে ডেট করার পরামর্শ দেয়, কিন্তু ইলার বিশ্বাস এখন সমস্ত ছেলেদের উপর থেকে উঠে গিয়েছিল, কারণ স্কুল জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত সবাই তার হৃদয় ভেঙেছে। এখন এই ঘটনার 4 মাস কেটে গেছে। একদিন ইলার দেখা হয় রবার্টের সাথে। সে যেই ইলার কাছে যায় সে সবার প্রথমে তাকে সরি বলে, কারণ সে তার সাথে সেই সময় ভুল করেছিল এবং এই কথাটি সে নিজেও উপলব্ধি করেছিল। রবার্টের সাথে ইলা অনেক সময় কাটায়, তাই এখন তার বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেছে, যার কারণে তাকে বাস ধরার জন্য বাস স্টপে যেতে হয়। এখানে রোকো তার অপেক্ষা করছিল, কারণ ইলা তার বাড়ি পরিবর্তন করে ফেলেছিল, যার পর থেকে রোকো এখানেই প্রতিদিন তার অপেক্ষা করত। রোকো আজ ইলাকে সবকিছু জানায় যে তার প্রেমিকা তার সাথে কি করেছিল। তার প্রেমিকা এবং তার চাচাতো ভাইয়ের মধ্যে সম্পর্ক চলছিল, তাই সে সবকিছু ইলার জন্য ছেড়ে দিয়েছে এবং সে কয়েক মাস ধরে ইলার জন্য এখানেই অপেক্ষা করছিল। এই সব কথা শোনার পরেও ইলা রোকোকে ক্ষমা করে না, কারণ সে মনে করে যে রোকোর এই সমস্ত কথা তাকে আগেই বলে দেওয়া উচিত ছিল, তাহলে হয়তো ইলাকে এত কষ্ট সহ্য করতে হতো না যা সে 4 মাস ধরে সহ্য করে আসছে। এরপর সে তাকে বিদায় জানিয়ে সেখান থেকে যেতে থাকে, কিন্তু তখনই একটি বাস সেখান থেকে চলে যায়, যার পর তারা দৌড়ে একে অপরের কাছে আসে এবং তারা দুজনেই আবার এক হয়ে যায়। এই দুজনের মিলনের সাথেই এই চলচ্চিত্রটি এখানেই শেষ হয়ে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।